আচ্ছা, বিগত দুইটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। আর এটার মাধ্যমে আসলে আশা করি আমি যে তোমার 9.1 শেষ করে দিতে পারবো। বলছে যে যদি b equal to 1 plus t to the power 2 by 3 plus t to the power 1 by 3 হয়, তবে দেখাও যে b cube minus 3b square minus 6b minus 4 equal 0। তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে b equal to এই যে রাশিটা দেওয়া আছে, যেহেতু বির উপরে কিউব আছে তার মানে আমার বুঝতে হবে যে ওইদিকে কিউব করতে হবে। তবে কিউব দিয়ে করতাম, দেখো এটার যে রাইট হ্যান্ড সাইড ডাইন পক্ষটার মধ্যে হর আছে 3টা রাশি আর বাম পাশে একটা পাশে, আমরা জানি 3টা পাশ রাশির কিউব করাটা অনেক একটু এই যায় আর কি, এটা হয় করা যায় ঠিক আছে, কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হয়। এখন আমরা কিতা করবো, ওয়ানটাই পাশে নিয়ে আসবো, এফ এর বর্গ কিতা হয় গণ করবো। ওয়ানটাই পাশে প্লাস আছে, এই পাশে আইলে মাইনাস, তাহলে বি মাইনাস ওয়ান। আর এই পাশে 3-এর উপরে পাওয়ার 2/3 প্লাস 3-এর উপরে 1/3। তখন যখন আমরা গণনা করি তাহলে দেখবো বি মাইনাস ওয়ান তারপরে কিউব, তাহলে আর এটার উপরে কিউব, তাহলে বি মাইনাস ওয়ান তারপরে কিউব হলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র করবো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a। এ বলতে এখানে বি, বি হচ্ছে 1 ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে বি মাইনাস বি বলতে 1 ইন্টু এ কিউব, এই পাশে হচ্ছে এ কিউব হচ্ছে কাটা এটা, এটার উপরে কিউব প্লাস বি কিউব, বি হচ্ছে এটা, এই যে এটার উপরে কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। মানে এ প্লাস বিটা এখানে বোঝা যায় না বলো, ঠিক আছে? এটা কেডা এখানে দেখো, এখানে এ প্লাস বিটা কেডা হইব এখানে, মানে এরকম আর কি, প্লাস 3 ইন্টু এ হইছে 2/3 ইন্টু বি হইছে 1/3 ইন্টু এ প্লাস বি, 3-এর উপরে পাওয়ার 2/3 প্লাস 3-এর উপরে পাওয়ার 1/3, এটা হচ্ছে বি। এই যে এই জায়গাটা এটা হইব। পরের লাইনে কি দিব, ভিত্তিক এক হইলে গুণের সময় পাওয়ার যোগ, এই যে দুইটা, এই যে এটা ভিত্তিক এক আছে দুইজন, গুণের সময় পাওয়ার যোগ হয়েছে, পাওয়ার যোগ হইলে এখানে 3 এখানে 3, লসগু হলে 3 হইব। এই যে এটা লসগু হলে হত হইব, লসগু হলে 3, 3টা ভাগ করলে 1, 2 একে 2, এটা হচ্ছে 2 প্লাস এখানে আছে 1, তাহলে হইলো 1, তাইলে আর এখানে কিটা আছে এই যে এটা সমান কিটা, এটা সমান উপরে কে দেখো, এই যে এটা সমান, এই যে লাইনটা খেয়াল করো, এই যে এই রাশিটা সমান সমান হচ্ছে তোমার এই যে বি মাইনাস ওয়ান। এই জন্যই আমরা এটার পরিবর্তে পরের লাইনে কেন বি মাইনাস ওয়ান লিখতে পারছি, এটা কিন্তু আসলে বি মাইনাস ওয়ান। এখানে কি দেবো, 2 2 আর 3, 3 দ্বারা ভাগ করলে 1, টি টু দি পাওয়ার 1 যে হতা 3 একই হতা, ডাইরেক্ট 3 লিখে লাইলাম, আর এখানে বি মাইনাস ওয়ান আছে, বি মাইনাস ওয়ান লিখলাম। এরপরে লাইনে কি দেবো, এখানে দেখো এখানে বি কিউবের বি কিউব, আচ্ছা বি রে কিউব করলে তো বি কিউব, 1 রে কিউব করলে 1, 3 বি এ বি গুণ হলে বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3b আর 1 গুণ হলে 3b। আর এখানে কি দেবো, এইটা আর এটা হার্ডা, তাহলে 3 স্কোয়ার, এখানে 3 হার্ডা, টি টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1 যে হতা 3 এক কথা প্লাস 3, আর এটা মানে কিটা, যেটা তো আমরা লিখলাম ওই এটার উপরে, এটা তো আমরা আগে বুঝে নিছি পাওয়ার, এটা বি মাইনাস ওয়ান যেমন আছে এমনি থাকুক, এখানে বি কিউব সাথে লিখলাম মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b, এখানে মাইনাসটা এখানে লিখলাম সাজায়, 3 3 কে 9, 9 আর 3 12, 3 এর 3, আর এর উপর যে পাওয়ার আছে এটা বুঝছি বি মাইনাস ওয়ান, তাহলে 12। আর এখানে কি দিব, এটার উপরে তো এই যে এটা তো 3 এর আগে দিয়ে আইছি 3, আর এখানে আছে বি মাইনাস ওয়ান, এই পাশটা যেমন আছে এমনি থাকবো, এই পাশে এটা হয় 12 + 12, 3 3 কে 9, 9 দিয়ে বি গুণ হলে 9b প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, এই যে 9 একে 9, বি কিউব মাইনাস 3b স্কোয়ার, এখানে দেখো 9টা বি প্লাসের, এটা যখন এই পাশে আসবে তখন এটা মাইনাস হইব, তাহলে মাইনাসের 9 থেকে আবার প্লাসের 3টা বি গেলে তারপর হচ্ছে মাইনাসের 6টা বি, এই পাশে আছে মাইনাসের 1, আর এই পাশে আছে তোমার হচ্ছে কত 12 থেকে 9 গেলে 3, এটা প্লাস, এটা এই পাশে আইলে মাইনাস হইব, তো মাইনাসের 3, এই পাশে আছে তোমার মাইনাস 1, এই পাশে আছে প্লাসের 3, এটা এই পাশে আইলে মাইনাসের 3 ইকুয়াল টু 0, তাহলে আসলে কি দিব মাইনাসের 1 আর মাইনাসের 3 ওই মাইনাসের 4, আমরা বলছি এটাই দেখাতাম।
এখন বলছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে 1/x⁴b প্লাস x⁻⁻c প্লাস 1 প্লাস 1/x⁴c প্লাস x⁻−a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x⁻−b প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 1। আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে আমাদের কিতা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো আমি যদি কিন্তু a আর b রাখি তাহলে a প্লাস বি ইকুয়াল টু সি এই পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে, হইলো মাইনাস। আমি যদি এখানে বি আর সি রাখতাম তাহলে বি প্লাস সি ইকুয়াল টু এটা এই পাশে প্লাস আছে এই পাশে আইলে মাইনাস এ, সি প্লাস এ রাখছি, সি প্লাস এ রাখলে এই পাশে বি আইলে মাইনাস বি। তারপরে কি হবে দেখো, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে লিখলাম যেটা দেওয়া আছে। এখন আমার হাতে যে তিনোটারই লবকে সরি হরকে একরকম বানানি, তাহলে একরকম বানাই তাহলে তিনটাই এখানে একসাথে একরকম বানাই যেত না, এই জন্য আমি কি করলাম প্রথম দুইটারে একরকম বানাইলাম, ইডারে আর ইডারে একরকম বানাইছি। কেমনে, আমি এটার উপরে নিচে x⁴c দ্বারা গুণ হলাম, এটা যখন x⁴c দ্বারা গুণ হলাম তখন কি হইব 1 এর সাথে x⁴c দ্বারা গুণ হলে x⁴c, এই x⁴b এর সাথে যখন আমি x⁴c গুণ হলাম মানে x⁴b ইনটু x⁴c ভিত্তিকে খুলে গুণের সমবার যোগ x⁴b প্লাস c, ডাইরেক্টলি লিখেছি x⁴b প্লাস c। x⁻−c এর সাথে যখন x⁴c গুণ হলাম আমরা আগেও দেখছি x⁻−c ইনটু x⁴c, তুমি যখন ভিত্তিকে খুলে গুণের সমবার যোগ -c প্লাস c, তার মানে x⁴0 x⁴0 ইকুয়াল টু 1, ডাইরেক্টলি লিখেছি আমরা 1। আর 1 এর সাথে x⁴c গুণ হলে x⁴c, এটা যেমন আছে এমনি রাখলাম, এটাও যেমন আছে এমনি রাখলাম। পরের লাইনে দেখো x⁴c, এই যে b প্লাস c, ওই যে উপরে দেখো b প্লাস c সমান কি আছে মাইনাস এ, b প্লাস c দ্বারা আমরা লিখতে পারি মাইনাস এ। আচ্ছা x⁻−a প্লাস 1 x⁴c, আমি সাথে লিখে লিখছি 1 টা আগে লিখছি 1, এটা b প্লাস c সমান মাইনাস এ, তাহলে x⁻−a প্লাস x⁴c, এটা যেমন আছে এমনি সেটা যেমন আছে এমনি। এখন ইটার আর ইটার হর মিলে গেছে, তার মানে দুইটা আমরা লসাগু করি, লসাগু করলে দুইটা যেহেতু সেম জিনিস তাই দুইটা লসাগু দিব, এটা দিয়ে এটা ভাগ করলে 1 দা উপরে x⁴c রে গুণ হলে x⁴c হবে, লিখলাম x⁴c, এই প্লাসের প্লাস এটার দ্বারা এটারে ভাগ করলে 1 দা উপরে 1 রে গুণ হলে 1, আর এখানে প্লাস 1 বাই এটা যেমন আছে এমনি আমি লিখলাম। এখন আবার আমার কি ধরতে পারে টার্গেট হচ্ছে আমার এই দুইটারে একরকম বানানি, এখানে x⁻−a 1 প্লাস x⁻−a প্লাস x⁴c, তো যেহেতু এটার উপরে কিছু নাই তার মানে এটারে যদি আমি এটার মতন ধরতে পারি তাহলে আমার জন্য সুবিধা, এই জন্য আমি কি হলাম এটার উপরে নিচে x⁻−a দ্বারা গুণ হলাম, এটা হলাম x⁻−a, তো 1 এর সাথে x⁻−a গুণ হলে x⁻−a, আর এই 1 এর সাথে x⁻−a গুণ হলে x⁻−a হবে। একটু সাজাই লিখে লিখেছি, দেখো কেমনে সাজাই লিখছে, এই যে x⁴ এর সাথে যখন x⁻−a গুণ হলো কিছুক্ষণ আগে দেখাইছিলাম x⁴a ইনটু x⁻−a গুণ হলে কি দিব x⁴a সূত্রের প্লাস যদিও আবার এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস মাইনাস a, তার মানে x⁴0 ইকুয়াল টু 1, তাইলে এটা 1 হয়, ওইটার সাথে মিল রাখতে গিয়ে আমি প্রথমে লিখে লিখছি 1, এই 1 এর সাথে যখন x⁻−a গুণ হইব তাহলে x⁻−a, আর x⁻−b এর সাথে যখন x⁻−a গুণ হইব তাহলে কিরকম হইব, এরকম হইব x⁻−a ইনটু x⁻−b ভিত্তিক এক হইলে গুণের সমপাওয়ার যোগ x⁻−a, আর এখানে প্লাস বসাইলেও প্লাস মাইনাস 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 বি, তার মানে কি দিব x⁻−টা কমন নিলে a প্লাস বি, ওই লিখে লিখছি x⁻−a প্লাস বি। পরের লাইনে কি দিব দেখো উপরে এখানে যেমনি আছে এমনি রয়েছে, এটা 1 প্লাস x⁻c নিচে হচ্ছে 1 প্লাস x⁻−a প্লাস x⁻c, কিন্তু প্লাস x⁻−a এর জায়গায় মাইনাস এ, 1 এর জায়গায় 1 x⁻−a এর জায়গায় মাইনাস এ, আমরা একটু খেয়াল করি এখানে ছিল মাইনাস a প্লাস বি, ওই তুমি উপরে দেওয়া গিয়া a প্লাস বি সমান কি আছে -c, তো তুমি যদি -c বসাও আর এখানে সামনে আছে মাইনাস, এখানে মাইনাস আছে আর এখানে -c বসাইলে মাইনাস মাইনাসে প্লাস c দেবো ওই x⁻c, তখন এটা আর এটা হু মিলে গেছে, তার মানে লসাগু হলে এটাই হবে, তাহলে এটা হইতে হইলে 1 দা উপরে 1 প্লাস x⁻c রে গুণ হলে x⁻c 1 প্লাস x⁻c প্লাস প্লাস এটা দিয়ে হাঁটলে 1 দা উপরে যখন x⁻−a গুণ হলো x⁻−a, সাজাই রাখলাম 1 প্লাস x⁻−a প্লাস x⁻c নিচে যেমন আছে এমনি রাখলাম, এটা কাটা গেল ইকুয়াল টু 1। এখন 8 নাম্বার আমার বলছে যে আর এর খ যেটা ক নাম্বারটা ভার বাইজ আমরা ক দিচ্ছি না, যদি
হয়েছে যদি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি হয় এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হয়, তবে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করো। তা আমরা লিখলাম যে যেহেতু তিনটা জিনিস সমান আছে এই জন্য আমি তিনটা সমান সমান আমরা একা লিখলাম এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে লিখলাম। তার মানে এটা সমান কে, মানে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে, এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে, এক্স টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে লিখলাম। এটা এই পাশে পাওয়ারটা আছে, আমরা জানি পাওয়ার যখন এক পাশ থেকে আরেক পাশে যায় তখন এটাকে উল্টে গিয়ে বইব। এটা যখন এই পাশে আইব তখন কি দিব, এ আছে এর উল্টে গেলে 1/a, তাহলে এর উপরে 1/a। বি আছে, এটা যখন এই পাশ থেকে এই পাশে আসবে তখন তার পাওয়ারটা উল্টে গিয়ে বইব, কে টু দি পাওয়ার 1/b। সি আছে, এটা যখন এই পাশে যাইব তাহলে কে টু দি পাওয়ার 1/c। এখন দেওয়া আছে আমার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, তো এক্স এর জায়গায় এক্স এর মান কে টু দি পাওয়ার 1/a প্লাস ওয়াই এর জায়গায় কে টু দি পাওয়ার 1/b প্লাস জেড এর জায়গায় কে টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু এই পাশে 1 আছে। মানে আমরা কি করলাম, আচ্ছা এটা কিন্তু আসলে যুগের মতন বোঝাইতেছে, এটা কিন্তু আসলে গুণ, এই যে এটা গুণ, এটা গুণ। আচ্ছা ঠিক আছে, এখন ভিত্তিক এগুলি গুণের সময় পাওয়ার যোগ হইব, তো যোগ করলাম 1/a প্লাস 1/b প্লাস 1/c পাশে 1 কে এর জায়গায় কে, তার উপরে পাওয়ার যেটা আছে এটা লসগু হলে এ বি সি, লসগু এ বি সি, এ এ হাঁটলে তাই বিসি, বিসি দিয়ে 1 এর গুণ হলে বিসি প্লাস এর প্লাস বি বি হাঁটা এ আর সি গুণ হলে এসি বা সি এ প্লাস সি সি হাঁটা এ আর বি গুণ হলে এ বি ইকুয়াল টু কে তো কেউই কে কে কিন্তু সরি 1 এর আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0। উভয় পাশে বেস সমান হইলে আমরা লিখতে পারি পাওয়ার সমান, তার মানে উপরে যে পাওয়ারটা আছে এটা সমান হইছে 0। তার মানে এখন আর গুণ হলে এটা নিচে আছে 1, 1 দিয়া এটার সাথে গুণ হলে এটা, আর এটা দিয়ে এটারে গুণ হলে 0। আমার হয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে, এটা মান 0। এবারেও বলছে যে যদি 1 নাম্বার যেটা 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার ওয়াই এত হয়, তবে দেখা এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করতে। তো আমরা লিখলাম দেওয়া আছে 9 এর উপরে এক্স সমান সমান হয়েছে 27 এর উপরে ওয়াই, তো 9 দিয়ে লেখন যা, অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব যে মৌলিক উৎপাদের সাহায্যে লেখা যায়। তো 9 আমরা জানি যে কিভাবে লেখা যায়, 9 লেখা যায় যে 30 স্কোয়ার, এই জন্য আমরা লিখলাম এখানে 30 স্কোয়ার, আর 27 লেখন যা 3 কিউব। একটা পাওয়ার উপরে একটা পাওয়ার হইলে পাওয়ার গুণ হয়, তাহলে কি দেবো 3 এর উপরে পাওয়ার 2x, 3 এর উপরে 3y। অনুভূতি দিকে বেজ সমান হইলে আমরা লিখতে পারি পাওয়ার সমান, মানে 2x ইকুয়াল টু 3y লিখলাম আমরা 2x ইকুয়াল টু 3y। আমার বলছে যে x বাই y, তাহলে এই পাশে y টা গুণাকারে আছে আমরা লিখতে দেবো ভাগ হয়ে যাবো, তাহলে x বাই y। আবার এই 2 এই পাশে গুণাকারে আছে আমরা ভাগ হয়ে যাবো, তাহলে 3/2 এটাই आंसर। 9 নম্বরে বলছে আমার এই যে এটা হচ্ছে কিটা 3, আর এটা হচ্ছে 2x প্লাস 2, এটা প্লাস এটা 27 x প্লাস 1, আর এই পাশে এটা 34, তাহলে এটা 2x প্লাস 2, এটা হচ্ছে কিন্তু 3 মাঝখানের প্লাসের প্লাস, এটা 3 এটা 3 কেন 3 ওই 27 3 কিউব লেখা যায়, এই x প্লাস 1 একটা পাওয়ার এই রেজাল্ট অ্যাসেম্বলি রাখলাম প্লাসে প্লাস, একটা পাওয়ার হলে গুণ হয়, 3 দিয়ে x এর গুণ হলে 3x, 3 দিয়ে 1 এর গুণ হলে 3 ইকুয়াল টু 27। এটার আবার আমরা বাইঙ্গে লিখতে পারি পাওয়ারটা প্রথমে যেহেতু এখানে যোগ আছে, যোগ হইলে গুণ আকারে লেখা যাবে, তো প্রথমে 3 এর উপরে আমরা 2x লিখলাম ইনটু ওই যোগের পরিবর্তে ইনটু 3 এর পরিবর্তে 3 এর উপরে পাওয়ারটা কিটা এই যেখানে হয়তো 2 আছে 2 প্লাস এটাও লিখতে পারবো বাইঙ্গে 3 এর উপরে প্রথম 3x লিখলাম প্লাস আছে প্লাসের পরিবর্তে গুণ, আবার 3 এর উপরে কিটা 3 কিউব লিখলাম 37। অনেকে দেখতেছে আমরা সবারই 9 দ্বারা ভাগ করতেছে, তো 9 দ্বারা 3 3 কে 9 9 দ্বারা ভাগ করলে এটা হাঁটা দেবো 3 এর উপরে 2x প্লাস এই যে 27 9 দ্বারা ভাগ করলে 3 নং 27 ওই 3, আর এখানে যেমন আছে এমনি ইকুয়াল টু 4। পরের লাইনে আমরা কি লিখতে পারবো, আমরা এই যে 3 এর উপরে 2x দেওয়া হতা, এটা আমরা 3 এর উপরে x লিখলে তার উপরে 2 লিখলে কি হতা হারণ করে ব্যক্তিকে এক হইলে গুণের সরি একটা পাওয়ার থাকলে পাওয়ারে কি হয় গুণ হয়, তার মানে x আর 2 গুণ হলে তো তার উপর আবার পাওয়ার 2x হইতেছে। কিন্তু আমরা এখানে একটা সুবিধা পাইতেছি, এটা কি লিখলাম x লিখলাম তার উপরে কিতে লিখছি 2 লিখছি, এখানেও সেম ভাবে 3 এর 3 এই 3 এর উপরে পাওয়ার 3x না লিখে 3x না লিখে প্রথমে 3 এর উপরে x লিখছি ব্র্যাকেট দিয়ে তারপরে 3 লিখলাম, এই পাশে 4 এর 4। তখন আমরা কি করতে পারতাম t টু দি পাওয়ার x টা আমরা p ধরে নিলাম, তাহলে p, তাহলে এটার স্কয়ার আছে তাহলে p স্কয়ার
প্লাস 3 এটার উপরে কিউব আছে এই জন্য পি কিউব ইকুয়াল টু 4 তে আমরা কি ধরছি এখানে লিখে নিতে পারি আমরা টি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা পি ধরছি আসলে এটা লাইনটা আসলে এখানে এটা উপরে লাইন নেবে কেন আচ্ছা তাহলে 3p³ প্লাস প্লাস পি স্কোয়ার মাইনাস এটা এই পাশে প্লাস আছে এই পাশে আইলে মাইনাস হইব -4 ইকুয়াল টু 0 আর আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি 3p³ লিখলাম মেল ভেক্টর দিব 4 এর চিহ্নটা প্লাস শেষের চিহ্নটা -4 মাইনাস লিখলাম এই মাইনাসে এখানে প্লাসে প্লাসে মাইনাসে এই মাইনাস ওই বসাইলাম মাইনাস চিহ্নটা 3 4 12 3 4 12 তাহলে 4টা পি স্কোয়ার আর এসে 3টা পি স্কোয়ার এটা প্লাসের এটা মাইনাসের তাহলে কি দিল 4টার থেকে 3টা গেলে প্লাসের একটা পি স্কোয়ার এখন এখানেও 3 পি স্কোয়ার আছে এটা তো দেখো 3 পি স্কোয়ার আছে দুইটা 3 পি স্কোয়ার কমন নিলাম কমন নিলে এখানে থাকবে এটা পি পি সামনে মাইনাস আছে -1 থাকবে এটা তো 4 আছে এটা তো 4 আছে দুইটাতে আমরা 4 কমন নিলাম 4 কমন নিলে এখানে থাকবে এটা 4 যদি কমন নিতাম তাহলে পি স্কোয়ার -1 আইতো এটা 4টা কমন নিলে পি স্কোয়ার -1 আসলো তাহলে পি 4 জাত 4 পি স্কোয়ার -1 1 টা তো 1 স্কোয়ার লেখা যায় তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র ফেলাইলে পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1 তাহলে এই লাইন স্কিপ করে আমি ডাইরেক্টলি লিখেছি 4 ইনটু পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1 এই যাওয়া পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1 এই পাশে 0 0 এখন এখানে পি মাইনাস 1 আছে এখানেও পি মাইনাস 1 আছে এখন পি মাইনাস 1 কমন নিলে আনকমন থাকতেছে 3 পি স্কোয়ার প্লাস 4 ইনটু এটা আনকমন পি প্লাস 1 ইকুয়াল টু 0 লিখলাম আমরা পরের লাইনে দেখো পি মাইনাস 1 এ দাও পি মাইনাস 1 এই যে এখানে কিটা আছে 3p স্কয়ার সাইড গুণ হলে 4p প্লাস 4 এই যে 4p প্লাস 4 ইকুয়াল টু 0 দুইটা সংখ্যার গুণফল 0 হইলে এটা সমান 0 নিয়ম অনুযায়ী এটাও ইকুয়াল টু 0 হইতে আছে কিন্তু এটা ইকুয়াল টু 0 বসাইলে এটা আসলে এই যে আমরা নিশ্চয় পড়ছিলাম পঞ্চম অধ্যায়ে b স্কয়ার মাইনাস 4ac এর মানটা এখানে নেগেটিভ চলে আসে দেখো b স্কয়ার b এর মানটা কিটা এই যে p এর সহগ তাহলে 4 স্কয়ার মাইনাস 4 এটা কেডা এটা p স্কয়ারের সহগ 3 এটা 3 c টা হতো 4 তাহলে হতো হইতাছে 4 4 16 মাইনাস 4 4 16 3 16 48 অর্থাৎ এটা নেগেটিভ আইতাছে আইলে মূলটা ওই জায়গা জটিল মূলে আলোচনায় আমাদের 9 10 এ নাই এজন্য এটা নট ইকুয়াল টু আমরা 0 দিয়ে দিলাম তখন p ইকুয়াল টু কি দেব p ইকুয়াল টু তোমার 0 আইবো তো p ইকুয়াল টু p মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে p ইকুয়াল টু হতো 1 তাহলে এবারে আমরা কি লিখছিলাম p সমান কি লিখছিলাম মানে p আমরা হারে ধরছিলাম t টু দি পাওয়ার x ওইটা মান বসাই দিলাম t টু দি পাওয়ার x আর 1 রে আমরা 3 এর উপরে 0 লিখতে পারি উভয় দিকে বেস সমান হইলে তাহলে আমরা কি লিখতে পারি পাওয়ার সমান তাহলে এটার পাওয়ার হইছে x লিখলাম x এটার পাওয়ার হইছে 0 তাহলে 0 তার মানে x ইকুয়াল টু 0 এটার গ নাম্বার কি বলছে দেখো এটা ইকুয়াল টু 8 হলে আর এটা ইকুয়াল টু 16 হলে x y এর মান নির্ণয় করো তাহলে ভিত্তিক এখানে 1 আছে ভিত্তিক হলে গুণের সময় পাওয়ার যোগ তাহলে ওই যে এই পাওয়ারটা যোগ হইছে এখানে 8 ছিল হচ্ছে 2 কিউব আচ্ছা 2 কিউব লিখলাম আমরা এখানে যোগটা আমরা করছি 2x আর তো x নাই তাহলে 2x 3y প্লাস 3y এই 1 1 যোগ করলে 2 2 ইকুয়াল টু 2 কিউব ওইদিকে বেস সমান হয়ে গেছে এই দেখো এখানে বেস 2 এখানে বেস 2 বেস সমান হলে পাওয়ার সমান তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি তাহলে লিখলাম এটা সমান আমরা এটা তাহলে আমরা বলতে পারতেছি যে 2x প্লাস 3y প্লাস 3y দুইটা এই পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হয়ে যাবো তাহলে 3 থেকে 2 গেলে 1 লিখলাম 1 এটা সমীকরণ আমরা 1 দিলাম এরপরে এই পাশে দেখো এই পাশে আছে তোমার আরেকটা সমীকরণ 2 টু দি পাওয়ার x প্লাস 1 x প্লাস 2 ইনটু 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল টু এই পাশে কত আছে 16 16 আমরা লিখলাম যা 2 টু দি পাওয়ার 4 তাহলে x এরপর কি দিব y আচ্ছা আমরা একটু যোগটা দেখাইছে বলে x প্লাস 2 প্লাস y প্লাস 2 equal to 2 to the power 4 x এর জায়গাতে x y এর জায়গাতে y আর 2 আর 2 হতে হইব এই 2 আর এই 2 এ 4 হয়ে যাবে 4 equal to 2 to the power 4 আমরা জানি ওইদিকে বেস সমান হইলে তাহলে পাওয়ার কিটা সমান অর্থাৎ ওইদিকে যদি ভিত্তিকটা সেম হয় তাহলে পাওয়ার আমরা সমান লিখতে পারি তো পাওয়ার আছে x plus y plus 4 equal to 4 লিখলাম 4 তার মানে x plus y এই 4টা যখন এই পাশে যাবো এটা কিতে যাবো মাইনাস যাবো তাহলে সাইড থেকে সাইড গেলে 0 হয়ে যাবো মানে এটার পরের লাইনটা 4 minus 4 হইব 4 minus 4 তো 0 লিখলাম আমরা 0 তার মানে x equal to minus y এটা লিখলাম সমীকরণ নাম্বার 2 আমরা 2 নং সমীকরণে যে x এর মান পাইছি এটা 1 নম্বরে বসাই দিই 2 নং সমীকরণের x এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নম্বরে বসাইলে কি হইব
1 নম্বরে বসে ক্লাসটা শেষ করি। এরপর কি ধরুন আমরা মানটা বসাই, তাহলে এখানে মানটা আছে কি 2x, তাহলে 2 জায়গা 2 বইব, ঠিক আছে। এই যে 2টা ঠিক থাকবো, x এর জায়গা x সমান আমরা -y পাইছি, -y প্লাস এখানে হইছে 3y, ঠিক আছে, ইকুয়াল টু হইছে 1। তাহলে একটা ধরুন আমরা, তাহলে মাইনাস কি দেব, -2y হবে, এটা প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে 3টা y থেকে 2টা y কে লেখা, এটা দেব y ইকুয়াল টু এই পাশে 1। তাহলে y এর মানটা আবার আমরা কই বসাবো, 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে এটা 2 নম্বর সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণ কিটা ছিল, x ইকুয়াল টু -y, x ইকুয়াল -y, y এর সমান হতো 1 1। তাহলে নির্ণয় সমাধান কিটা হইছে, x, y ইকুয়াল টু তোমার 1, -1, এটাই आंसर। আর আশা করি এর মাধ্যমে তোমার 9.1 শেষ হয়ে গেল। এরপর যদি কোনো প্রবলেম হয় আমার দেখাইবা বাসাত, আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আর কালকা থেকে আমরা 9.2 সলভ করবো, বুঝতে পারছি, 9.2 করবো আমরা আগামীকাল থেকে।